আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদেরকে শেখাবো ডেটেড ইফ এবং কনক্যাটিনেট ফাংশনস এবং এর ফিউশন। প্রতিনিয়তই আমাদেরকে এজ ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে যে কোনো ব্রাউজারে গিয়ে এজ ক্যালকুলেশন করে নিতে হয়, যা কিনা আমরা এই দুটো ফর্মুলা শেখার মাধ্যমেই খুব সহজেই এক্সেলে নিজেদের পার্সোনাল এজ ক্যালকুলেটর তৈরি করতে পারি। আসুন আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাই। ধরে নেই আমার ডেট অফ বার্থ হচ্ছে 11 নভেম্বর 1993। যখনই আমি এখানে এন্টার বাটন ক্লিক করব, সাথে সাথে আমার এখানে ইয়ারের পাশে যে 30 দেয়া, মান্থসের পাশে যেমন 4 দেয়া এবং ডেজের পাশে যেমন 22 দেয়া, এটি অটোমেটিক্যালি ভাবে চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু আমার ডেট অফ বার্থ টু কারেন্ট মান্থ, কারেন্ট ডেট। দেখুন 30 ইয়ার্স 5 মান্থস এবং 23 ডেজ, এবং খুব সুন্দরভাবে এজ ইন ওয়ার্ডে দেখাচ্ছে একসাথে, যাকে না এখানে আলাদা আলাদা ভাবে আছে। আসুন আপনাদেরকে ডেটেড ইফ ফর্মুলাটি শিখাই। ডেটেড ইফ ফর্মুলাটি তিনটি ফাংশনের মাধ্যমে হয়ে থাকে। প্রথমে হচ্ছে স্টার্ট ডেট, দেন হচ্ছে সেকেন্ড এন্ড ডেট, দেন হচ্ছে ফরম্যাট। আপনি কি এটা কি ইয়ারে দেখাতে চাচ্ছেন, নাকি মান্থে দেখাতে চাচ্ছেন, নাকি ডেজে দেখাতে চাচ্ছেন? এখন মান্থ বলতে বোঝায় টোটাল নাম্বার অফ মান্থস। দ্যাট মিন্স 1993 সাল থেকে 2024 সাল পর্যন্ত টোটাল কতগুলো মাস হয়েছে। কিন্তু এজ ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হয় আফটার 30 ইয়ার্স অথবা নাম্বার অফ ইয়ার্স, টোটাল নাম্বার অফ মান্থস। সেটি যখন আমাকে বের করতে হবে, তখন আমাকে এম এর জায়গায় ওয়াই এম দিতে হবে। ঠিক একই প্যাটার্নে যখন আমার টোটাল ডেজ না হয়ে আমার আফটার মান্থস টোটাল ডেজ বের করতে হবে, তখন আমাকে দিতে হবে এমডি। দেখুন, ইকুয়াল টু ডেটেড ইফ স্টার্ট ডেট, দ্যাট মিন্স ডেট অফ বার্থ, এন্ড ডেট কারেন্ট ডেট, কমা ওয়াই, দ্যাট মিন্স আমি এখন ইয়ার বের করব। যখনই আমি এন্টার বাটনে হিট করলাম, আমার এখানে 30 ইয়ার্স দেখাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি মান্থ বের করতে যাই, টোটাল নাম্বার অফ মান্থসও বের করা যায়, চাইলে আফটার নাম্বার অফ ইয়ার্স টোটাল মান্থস বের করা যাবে। যেমন ডেটেড ইফ স্টার্ট ডেট এন্ড ডেট, আমি যখন এখানে এম দিব, আমার টোটাল নাম্বার অফ মান্থস আসবে 365 মাস। আর যদি আমি এখানে ওয়াই এম দেই, আফটার 30 ইয়ার্স 5 মান্থস। ঠিক একইভাবে আমি যদি ডেটেড ইফ আমি স্টার্ট ডেট দিলাম, এন্ড ডেট দিলাম, আমি যদি ডি দেই, সেক্ষেত্রে আমার টোটাল নাম্বার অফ ডেজ 11,132 দিন আমার বয়স। আবার যদি আমি এমডি দেই, তাহলে হচ্ছে 30 ইয়ার্স 5 মান্থস পর আমার 23 ডেজ। ঠিক একইভাবে দেখুন এখানে যে 30 ইয়ার্স 5 মান্থস 23 ডেজ এটি আসছে, এটি সম্পূর্ণ কনক্যাটিনেট ফর্মুলার মাধ্যমে আসছে। আসুন আমি একটু এক্সপ্লেন করি কিভাবে কনক্যাটিনেট ফাংশনসটি ইউজ হয়। কনক্যাটিনেট ফর্মুলাটি যখনই আপনি টাইপ করবেন, তখন এখানে দেখাবে টেক্সট 1, টেক্সট 2 এবং ডট 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 দিয়ে। এর মানে হচ্ছে আপনি প্রথমে কোন টেক্সটটিকে অ্যাড করবেন, প্রথমে কোনটিকে রাখতে যাচ্ছেন, এবং ওই প্রথমটির পরে আপনি কোন টেক্সটটিকে রাখতে যাচ্ছেন। টেক্সট বলতে এখানে যে কোনো কিছু হতে পারে। আপনি নাম্বার যদি হয়, সেক্ষেত্রে যখন আপনি ফর্মুলাটির ভিতরে ওই নাম্বারটিকে রাখবেন, সে অটোমেটিক্যালি টেক্সট হিসেবে কাউন্টেবল হয়ে যাবে। যদি আমি এখন আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই, দেখুন এই 30 এটি হচ্ছে একটি নাম্বার, কমা ইয়ার্স এটি হচ্ছে একটি টেক্সট। এই দুটাকে যখন আমি একসাথে করব, তখন এটি কিভাবে আউটপুটটি আসে। দেখুন 30 ইয়ার্স। ঠিক একইভাবে আমি যদি এখন আমাদের এই 30 ইয়ার্স 5 মান্থস এবং 23 ডেজ এই পুরোটাকে একসাথে দেখাতে চাই,
সেটি আমি ফিউশনের মাধ্যমে দেখাবো, যা কিনা একসাথে আমার ক্যালকুলেশন করবে। দেখুন দেখুন আমি যখনই এই দুটো ফর্মুলা যেমন কনক্যাটিনেট এবং ডেটেটিভ এটিকে ফিউশন করলাম, কিভাবে, যেমন প্রথমে আমি ডেটেটিভ ইয়ার বের করেছি এবং এখানে পাশে ইয়ার্সটাকে টেক্সট হিসেবে দেখাচ্ছি, এবং ডেটেটিভ মান্থসটাকে যখন বের করছি তার পাশে মান্থস টেক্সটটাকে দেখাচ্ছি, এবং ডেটেটিভ এমডি যখন দেখাচ্ছি দ্যাট মিন্স ডেজ, তখন তার পাশে আমি ডেজকে টেক্সটে কনক্যাটিনেট করে একসাথে ফিউশন করে খুব সুন্দরভাবে এজ একই সাথে পুরোটাকে দেখাচ্ছি। এটি হচ্ছে কনক্যাটিনেট এবং ডেটেটিভ ফর্মুলার ফিউশন। Hope you enjoy. Please subscribe and hit the bell icon. Thank you.